আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি ডাক্তার ফরহাদ হোসেন আছি আপনাদের সাথে। যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন আপনাদেরকে জানাচ্ছি হৃদয়ের অন্তঃস্থল থেকে আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ। কেননা আপনারা ভিডিওগুলো দেখে অনুপ্রাণিত হন এবং আপনাদের দৈনন্দিন জীবনে এগুলো ব্যবহার করে সফলতা পান, বিধায় আমি ইন্সপায়ার হয়ে নতুন নতুন ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। রোগীর বয়স 32 বছর। বেশ কিছু সমস্যা তার মধ্যে। এই সমস্যাগুলো নিয়ে দীর্ঘদিন সাফার করতেছে, কিছুতেই তার রোগ নিরাময় হচ্ছে না। একটার পর একটা ডাক্তার চেঞ্জ করতেছে, কিন্তু সমস্যা নিরসন হচ্ছে না। কি কি সমস্যা নিয়ে এসেছে? এই রোগীর বিভিন্ন ধরনের অসুস্থতার কারণে অত্যাধিক যৌন ইচ্ছা তৈরি হয় মনের মধ্যে, কিন্তু মিলনে তার দীর্ঘ সময় দিতে পারেন না, অল্পতেই শেষ হয়ে যায়। অস্বাভাবিক এক ধরনের যৌন ইচ্ছা তার মধ্যে থাকে। এই অস্বাভাবিক যৌন ইচ্ছার ফলে তার বিভিন্ন সময় ক্ষয় হয়, এর কারণে রোগের তৈরি হয়। অন্ডকোষের ক্রনিক ক্ষয়প্রাপ্তি তার মধ্যে লক্ষ্য করা গিয়েছে। সহবাসের সময় অনেক দেরিতে বীর্যপাত হয়, কিন্তু খুবই অল্প পরিমাণে। একদিন মেলামেশা করলে বেশ কয়েকদিন চলে যাচ্ছে আর মেলামেশার জন্য আগ্রহ জাগতেছে না। রোগী হয় অত্যন্ত কাম প্রবৃত্তি সম্পন্ন। বেদনাদায়কভাবে তার বিশেষ অঙ্গ দাঁড়ায় এবং এর সাথে ঘন ঘন বীর্যপাত হওয়ার প্রবণতা একটা সময় ছিল, যেটি এখন তার মধ্যে লক্ষ্য করা যাচ্ছে না। মেয়েদের ক্ষেত্রে এরকম অনেক সময় হতে পারে, তাদের লক্ষণ থাকবে যোনি এতটাই স্পর্শকাতর যে সহবাসে তাদের কোনো প্রকার আগ্রহ আসে না, বা আসলেও তারা বেশিক্ষণ সহবাস করতে চায় না। এই ধরনের বিভিন্ন যেই সমস্যাগুলো তৈরি হয়, এই সমস্যা অসুস্থতার শামিল, এবং এই সমস্ত সমস্যা অনেক সময় ঠান্ডা রোমে কাপড় খোলার সময় লিঙ্গ শক্তভাবে উত্থিত হয়, তার মধ্যে একটা স্পর্শকাতর অনুভূতি তৈরি হয়। সহবাসের সময় এই রোগীদের মধ্যে উদাসীনতা অর্থাৎ আগ্রহের ঘাটতি লক্ষ্য করা যায়। এই সমস্ত বর্ণনাগুলো হচ্ছে হোমিওপ্যাথিক মেডিসিন লাইসিয়ামের মধ্যে পাওয়া যায়। যারা এ ধরনের সমস্যা ফেস করতেছেন তাদের জন্য ঘরোয়া মেডিসিন হচ্ছে লাইসিয়াম। এটি আপনারা ঘরোয়াভাবে 30 বা 200 ব্যবহার করতে পারেন। 1 থেকে 2 ফোঁটা 3 বেলা খাবারের পরে সামান্য পানি সহ সেবন করবেন। লাইসিয়ামের এই বর্ণনার সাথে আপনার যদি আরো অন্য কোনো সিম্পটম থাকে কমেন্ট বক্সে জানাবেন। এছাড়া আপনার যদি অন্য কোনো সমস্যা থাকে যেগুলোর মেডিসিন নির্বাচন করা কষ্ট হয়ে যাচ্ছে, সেই সমস্ত সমস্যাগুলো ছোট্ট করে একটি বর্ণনার মাধ্যমে কমেন্টে লিখে দিবেন। আমি চেষ্টা করব এই কমেন্টের আলোকে নতুন করে ইনফরমেশন দেওয়ার জন্য। আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। দেখা হবে অন্য কোনো সময়। আসসালামু আলাইকুম।